আচ্ছা, নমস্কার সকলকে। আমরা আজকের এই প্রেস মিটটা করার কারণ হচ্ছে এই যে আমরা লাস্ট কিছুদিন ধরে দেখেছি যে সারা কোচবিহার জেলা জুড়েই আলুর যে দাম মানে রিটেল প্রাইস সেটা বাড়ছে, ক্রমাগত বাড়ছে। এবং এই বিষয়টা শুধুমাত্র কোচবিহারে নয়, এটা সারা পশ্চিমবঙ্গ জুড়েই হয়েছে। এবং পশ্চিমবঙ্গ সরকার এটার জন্যে খুবই উদ্বিগ্ন আছেন। এবং তার ফলে আমরা মাননীয় জেলা শাসকের নির্দেশে আমরা আজকে কোচবিহার জেলার সমস্ত যারা কোল্ড স্টোরেজ ওনার আছে এবং যারা হোলসেলার আছে বা ব্যবসায়ী সমিতি আছে তাদের সঙ্গে একটা মিটিং করেছি। এবং মিটিং করে যেটা আমরা দেখেছি সেটা হচ্ছে যে কোচবিহার জেলায় সমস্ত কোল্ড স্টোরেজে এখনও পর্যন্ত পর্যাপ্ত আলুর স্টক আছে। ইভেন যা কোচবিহারের কনজামশন হয় তার থেকে অনেক বেশি স্টক আছে। প্রায় এখনও 2.5 লাখ মেট্রিক টনের উপর আলু আমাদের কোচবিহার জেলায় এখনও মজুদ আছে, যেটা আমাদের ওই নতুন আলু ওঠা পর্যন্ত যে কোচবিহার জেলার অ্যাভারেজ কনজামশন তার তুলনায় অনেক বেশি আছে। কিন্তু সামহাও তারপরেও বেশ কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মার্কেট প্রাইসটা বাড়ছে। এবং হয়তো একটা লোকের মধ্যে এরকম একটা মেসেজ যাচ্ছে কোনো একটা এন্ড থেকে যে আলুর স্টক কম তাই দাম বাড়ছে। তো আজকের এখানে প্রেস মিটটা করার উদ্দেশ্যই হচ্ছে এই যে সাধারণ মানুষকে জানানো যে কোচবিহার জেলায় পর্যাপ্ত আলুর স্টক আছে। এবং আলুর স্টক কম থাকার জন্যে খুচরো মার্কেটে আলুর দাম বাড়ছে, এটা ঠিক নয়। এটা সরকার এই বিষয়ে অ্যাওয়্যার আছে, আমরা স্টেপ নিচ্ছি আমরা আমাদের এন্ড থেকে। এবং যারা আজকে মিটিংয়ে উপস্থিত ছিলেন, যারা হোলসেলার আছেন, যারা ব্যবসায়ী সমিতি এবং কোল্ড স্টোরেজের থেকে যারা ছিলেন, তারাও আমাদের সঙ্গে পূর্ণ সহযোগিতা করবেন বলে জানিয়েছেন। এবং আমরা আশা রাখছি আগামী 7 দিনের মধ্যে এই যে দাম আস্তে আস্তে বাড়ছে এইটাকে আমরা স্টক রাখতে পারবো, যাতে আলু সাধারণ মানুষের ক্রয় সীমার মধ্যে থাকে এবং এ নিয়ে কোনো রকম যাতে গুজব, ভুলভ্রান্তি বা কোনো মিসকমিউনিকেশন না হয়, এটাই মূল আজকের উদ্দেশ্য। সেই মিটিংয়েও আজকে সিদ্ধান্ত হয়েছে যে আমরা আপনাদের মাধ্যমে সাধারণ মানুষের কাছে জানাতে চাই যে আলু যথেষ্ট কোচবিহার জেলায় আছে। এবং আমরা সরকার এই বিষয়ে খুব অ্যাওয়্যার আছে যে আলুর দাম একটু বাড়ছে, কিন্তু এটা আমরা নিয়ন্ত্রণে রাখবো বলে প্রতিশ্রুতিবদ্ধ। চক্র বলতে এখনো পর্যন্ত কিন্তু কোচবিহার জেলায় আলুর দাম অন্যান্য জেলার থেকে অনেক কম। তো কিন্তু আমাদের মনে হয়েছে এখনো পর্যন্ত সেটা তদন্ত সাপেক্ষ, কিন্তু কোথাও কোথাও কোনো মার্কেটে, বিভিন্ন মার্কেটে আলুর দাম একটু ভ্যারি করছে, মানে কোথাও 26 টাকা তো কোথাও 30 টাকা এরকম হচ্ছে। তো সেইটা যাতে না, লাল আলুর বিষয়টা বাদ, কিন্তু লাল আলুটা আমরা জ্যোতি আলুর বিষয়ে আলোচনা করছি। লাল আলু তো একটা সামান্য একটা অংশে হয়, সেটা অন্য বিষয়। কিন্তু সেইটা যাতে ছাপিয়ে না যায়, যাতে আমাদের নর্মাল যে প্রাইস থাকা উচিত গত বছরের সময় যা ছিল মোটামুটি সেরকম প্রাইসের মধ্যে যাতে থাকে, সেইটা আমরা এনশিওর করার চেষ্টা করছি। আমাদের টার্গেট আজকে যে মিটিং আলোচনা হয়েছে যে এখন পর্যন্ত যা দাম আছে এটা ঠিকই আছে, মোটামুটি এই 27-28-এর মধ্যে এইটা আমরা রাখার চেষ্টা করছি। টাস্কফোর্স করছেন কি? আগেরবার দেখা গেছিল কৃষি বিপণন দপ্তর এবং যদি প্রয়োজন হয় করব, কিন্তু আমাদের আশা যেহেতু আলুর আছে, মানে স্টোরেজ যথেষ্ট ভালো আছে এবং যারা মূলত এই ব্যবসাটার সঙ্গে যুক্ত তাদের সবাইকেই আমরা আজকে পেয়েছিলাম এবং তারা সকলেই কথা দিয়ে গেছেন যে তারা এই বিষয়টা দেখছেন। তো এই মুহূর্তে আশা করি এখনও হয়তো টাস্কফোর্সের প্রয়োজন হবে না, কিন্তু যদি পরবর্তীকালে এটা আমাদের যে কোচবিহার জেলায় আশা করি এটা হবে না। স্যার বলছি 28 থেকে 30 টাকা দোকানদাররা বলছেন যে 35 টাকা বোধহয় নয়, আমি ব্যক্তিগতভাবে কিনেছি। আমি কালকে কিনছি স্যার 35 টাকা। আমি জানি না লাল আলু কিনেছি, আমি কিন্তু আলু কিনেছি, সাদা আলু কিনেছি। 15 টাকা ছিল, সেটা 35 টাকা। লাল যেটা বলছেন আমি 30 টাকায় কিনেছি। এনিওয়ে যদি 35 টাকা, সেই জন্যই তো মিটিংটা করা, যদি কোথাও কেউ 35 টাকা বিক্রি করে থাকে যাতে সেটা সে বিক্রি করতে আগামী দিন না পারে। এবং ইভেন এটাও বলা আছে কোনো খুচরো বিক্রেতা যদি দেখা যাচ্ছে যে তার বিরুদ্ধে কমপ্লেন আছে যে সে অনেক বেশি দামে বিক্রি করছে, হয়তো অন্যান্য সবজির দাম কিছু বেড়েছে তার সঙ্গে একটা মিলিয়ে সে এটারও দাম বাড়ানোর চেষ্টা করছে, তাহলে যারা হোলসেলার আছে তারা যাতে আগামী দিনে তাকে আলু না দেয় তার বন্দোবস্ত করে। কোনো যোগাযোগের জন্য কোনো নাম্বার বা অভিযোগ জানানোর জন্য কোনো স্থান চিহ্নিত করছেন? কেউ যদি মনের মতো করে দাম নিয়ে নিচ্ছে কোনো বাজারে, তার প্রতি কোনো অভিযোগ জানানো বা কিছু সেরকম কোনো? হ্যাঁ, সেটা এখনও পর্যন্ত হেল্পলাইন নেই। আমাদের আরএমসির
দপ্তরে এখানে জানানো যেতে পারে, আমরা সঙ্গে সঙ্গে সেটা অ্যাকশন স্যার আজকে মিটিংটা কোথায় হয়েছে? এখানেই হচ্ছে জেলা প্রশাসন। আচ্ছা, কতজন ছিলেন স্যার? কে কে ছিলেন? অ্যাটেন্ডেন্সটা আছে প্রায় 40 জন মতন ছিলেন। কোল্ড স্টোরেজ মালিক এবং কোল্ড স্টোরেজ মালিক, হোলসেলার এবং ব্যবসায়ী সমিতি সমস্ত ব্লকের। আচ্ছা, কিন্তু দেখা গেছে যে গত 10 বছরে কুচবিহারে 30 টাকা আলু হয়নি এই পর্যন্ত। বরাবরই দেখা গেছে এবার হয়েছে, কিন্তু এর আগে টাস্ক গত 10 বছর না হয়নি স্যার, বরাবরই করছি তো খবর। এর আগে কোনোদিনও 30 টাকা আলু, সাদা আলু এই সময় হিমঘরে আলু নামার আগে হয়নি। তো গতবারও এর আগের বারও টাস্ক ফোর্স নামানো হয়েছিল এবং সরকার, রাজ্য সরকার ঘোষণা করেছিল যে কিছু আলু এমনি দেওয়া হবে কম দামে। একটা যদি প্রাইসের এবার যেমন টাকা কুইন্টালে বেশি দাম পেয়েছে। যেমন সরকার নির্দেশ দেবে আমরা সেটা করব, সেটা তো অবশ্যই। তাছাড়া আজকে মূল উদ্দেশ্য আপনারা শুধু জানান গৌরী নিচ্ছে আমার ভাইয়ের নিজে একটা নিজের